ঝালদা পুরসভা নিয়ে এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেল কংগ্রেস। জেলা শাসককে পুরসভার মাথায় বসানোর নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তারা। শুক্রবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের বেঞ্চ ডিভিশন বেঞ্চে কংগ্রেসের আইনজীবীকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। আগামী সোমবারই মামলাটি শুনানির সম্ভাবনা রয়েছে। ঝালদা পুরসভা নিয়ে ফের আদালতের দ্বারস্থ কংগ্রেস। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে দ্বারস্থ কংগ্রেস। জেলা শাসককে পুরসভার মাথায় বসানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করেছে কংগ্রেস। প্রসঙ্গত, এর আগে গত 5 ডিসেম্বর রাজ্যের প্রশাসক বসানোর সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ। তার বদলে জেলা শাসককে পুরসভার দায়িত্ব সামলাতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ কংগ্রেস। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন কংগ্রেসের আইনজীবীরা। মামলা দায়ের করার অনুমতি চায় কংগ্রেস। হাইকোর্ট কংগ্রেসের আইনজীবীদের সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামী সোমবার হাইকোর্টে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে রাজ্যের পুর ও নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, এটি আদালতের বিষয়, এবার কোর্ট ঠিক করবে। কাউকে তো একটা দিতে হবে, না হলে মিটিং ডাকা যায় না। উল্লেখ্য, ঝালদা পুরসভার এই অচল অবস্থার মধ্যেই রাজ্যের তরফে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে তৃণমূল কাউন্সিলর জবা মাচুয়াকে দায়িত্ব দেওয়া হয়েছিল। রাজ্যপালের নির্দেশে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছিল রাজ্যের তরফে। আর এরই মধ্যে বিষয়টি গড়ায় হাইকোর্ট পর্যন্ত। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ পুরসভার প্রশাসক বসানোর ওপর স্থগিতাদেশ জারি করে এবং পুরসভার পরিচালনার দায়িত্বভার তুলে দেয় জেলা শাসকের হাতে। প্রসঙ্গত, সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশ আসার পর পুরুলিয়ার ট্যাক্সি স্ট্যান্ডের থেকে এক পথসভা থেকে হাইকোর্টের একক বেঞ্চের ওই নির্দেশকে স্বাগত জানাতে দেখা গিয়েছিল কংগ্রেস নেতৃত্বকে। কার্যত উচ্ছ্বাসের ছবি দেখা গিয়েছিল পুরুলিয়ার কংগ্রেস কর্মীদের মধ্যে। আদালতের রায়কে স্বাগত জানিয়ে পূর্ণিমা কান্ত সেদিন বলেছিলেন, তৃণমূল যতই বাধা দেওয়ার চেষ্টা করুক, ঝালদায় ক্ষমতা ধরে রাখতে পারবে না। তবে সেদিন আদালতের একক বেঞ্চের নির্দেশকে স্বাগত জানালেও এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কংগ্রেস শিবির। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।